এর আগের ভিডিওতে আমরা দেখে নিছি যে কিভাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে নতুন একটা ইউজারকে তৈরি করতে হয়, একটা ইউজারকে কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে সাইন আপ করতে হয় বা রেজিস্টার করতে হয় বা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে hello@gmail.com এরকম একটা মেইল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি, মানে ইউজার এমন একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছে, এবং hello@galo.com এরকম একটা মেইল দিয়ে ইউজার কি করছে, তার একটা অ্যাকাউন্ট বা সাইন আপ করছে বা রেজিস্টার করছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, বা একটা অ্যাকাউন্ট তৈরি করছে। তো আমরা চাইলে আরও ইউজার বানাইতে পারি এই জায়গাটার মধ্যে। তো আমি গিয়ে বলতে পারি এখানে যে আমি @তুমি.com, আমি@তুমি.com আমরা আরেকটা ইউজার তৈরি করতে পারি। আর পাসওয়ার্ড দিলাম আমরা 1 থেকে 6 পর্যন্ত। সো দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে বুঝতেছি না, ক্লিয়ার হইতেছে না, এবং এখানে স্টেটে দেখাচ্ছে না যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল বা কিছু একটা। আমরা এই রিলেটেড কাজ করি নাই, আমরা সামনে করব। এটা জাস্ট ফকিরা টাইপের, আমরা কোনো ডিজাইনও করি নাই। আমরা এই জিনিসগুলোকে পার্ট বাই পার্ট, ছোট ছোট অংশে বিভক্ত করে দেখতেছি। যখন আমাদের দেখা হয়ে যাবে, বিষয়গুলোকে আমরা বুঝে নিব, তখন আমরা ফাইনাল প্রজেক্ট বানাবো, একটা এমন একটা ফন্ট বানাবো ডিজাইন করে, এবং সব কিছু সেটার মধ্যে দিব, ভ্যালিডেশন কিভাবে করতে হয়, জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, সব কিছু দেখবো। আপাতত জাস্ট আপনি দেখে নেন। তো জিনিসগুলো ক্লিয়ার হইতেছে না, ইউজার কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি যদি আপনাদের এই জায়গার মধ্যে রিলোড করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি@তুমি.com জিনিসটা চলে আসছে, বাট এখানে ক্লিয়ার হইতেছে না, এগুলো আমরা করি নাই, যার কারণে হইতেছে না। এগুলো নিয়ে উইয়ার্ড হওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ইউজার তৈরি হয়েছে। আমরা গতকালকে 2টা ইউজার তৈরি করছিলাম, hello@gmail.com, আরেকটা hello.galo.com, আর আজকে আমরা তৈরি করলাম আমি@তুমি.com এরকম একটা মেল। তো এরকম আপনি আরও 10টা 20টা তৈরি করতেই পারেন, ঠিক আছে। আবার আপনি চাইলে এখান থেকে একটাকে রিমুভও করতে পারেন। ধরেন আমি এই জায়গা থেকে এই যে hello@gmail.com যেটা, এটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। সো এই যে এখানে 3 বার আছে, এই 3 বারে ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট করলাম। এখন আমি যদি রিলোড করি এখানে, তাহলে দেখতে পাচ্ছেন জিমেইলটা চলে গেছে। এখানে আছে আমি আর তুমি এবং hello.galo.com। তো আমি এরকম আরও কিছু তৈরি করতে পারি। রিলোড মারলাম। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এবার বলতে পারি যে gf, এরপর bf.com, এরকম করলাম। পাসওয়ার্ড দিতে পারি, ধরেন কিছু একটা 1 থেকে 6 পর্যন্তই দিলাম, ক্লিক করলাম, হয়ে গেছে। আমি যদি এখানে গিয়ে রিলোড মারি, তাহলে কিন্তু এই যে চলে আসছে, 3টা মেইল দিয়ে লগ ইন করা হয়েছে। ওকে, আচ্ছা, তো জিনিসটা হয়েছে। তো এইটা গেল ইউজার কিভাবে ক্রিয়েট করে, ইউজার কিভাবে তৈরি করা যায়। ওকে, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আগে থেকেই ইউজার নাই। তো ইউজার চাইলে সে তার ইমেইল পাসওয়ার্ড দিয়ে বা আরও কিছু ইনফরমেশন দিয়ে সাইন আপ করতে পারে বা রেজিস্টার করতে পারে বা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ঠিক আছে। এখন যখন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, ধরেন ইউজারের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এখন সে আমাদের ওয়েবসাইট থেকে স্কিপ করে চলে গেছে। এখন আবার ধরেন কালকে, আগামীকাল বা পরশু আসলো, আসার পরে সে কি আবারও নতুন করে ইউজার তৈরি করবে? না, তার কিন্তু একটাই মেইল, ঠিক আছে। সে একটা মেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করছে। এখন পরবর্তীতে এসে সে সেই মেইলটা দিয়ে সে কি পাসওয়ার্ড দিয়েছিল, সেই পাসওয়ার্ড দিয়ে সে মেইল দিয়ে সে লগ ইন করবে, অর্থাৎ ভিতরে ইন করবে, ঢুকবে। আর সেটাকেই বলে, কেউ বলে সাইন ইন, কেউ বলে লগ ইন। ইন যেখানে থাকবে মানে সে প্রবেশ করতে চাচ্ছে, তার অলরেডি অ্যাকাউন্ট আছে। আর সাইন আপ আপ বা রেজিস্টার, এমন জিনিস থাকলে তার মানে তার অ্যাকাউন্ট নাই, সে রেজিস্টার করতে আসছে। তার মানে আমরা অ্যাকাউন্ট বানানোর কাজ করছি, এবার আমরা এই ভিডিওতে ইনের কাজ করব, সাইন ইন বা লগ ইন, ভিতরে কিভাবে ঢুকতে পারি। তো এই জন্য আমাকে কি করতে হবে? তো এই জন্য অবশ্যই আমাদের এখানে নেভিগেশন বার বানানোর দরকার ছিল, এখানে রাউট বানানোর দরকার ছিল, লগ ইন, তারপর রেজিস্টার। তো আমরা বানাইনি, আমরা সামনে বানাবো, আমরা জাস্ট আইডিয়া নিতেছি। তো আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে কম্পোনেন্টের মধ্যে আরেকটা ফাইল তৈরি করতে পারি, যেটার নাম দিতে পারি login.jsx। এখানে rfc মারলাম, এটা আমাদের লগ ইন কম্পোনেন্ট। ওকে, আর এই লগ ইন কম্পোনেন্টের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এই জায়গার মধ্যে যে কাজটা করতে পারি সেটা একটা ইনপুট নিতে পারি, ওই যে ওইটার মতোই। আমি এইখান থেকে কি করতে পারি, এই জিনিসগুলোকে কপি করতে পারি। সো আমি জিনিসগুলোকে কন্ট্রোল সি মেরে কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম।
সো পেস্ট করে নিলাম, লাইনগুলোকে ঠিক করলাম। আর এটা অবশ্যই ডিভের মধ্যে আমরা রাখবো না, এটা হচ্ছে আমরা ফর্মের মধ্যে রাখবো, ঠিক আছে, ফর্ম। সো ফর্মের মধ্যে আমরা রাখলাম। এটা কিন্তু আলাদা একটা লগ ইন পেজ, এটা অ্যাপের সাথে কানেক্টও নাই। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে কানেক্টও করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি লগ ইন, দুইটা একসঙ্গেই চলে আসবে উপরে নিচে, এটাই ভেজাল। আচ্ছা আমি একটা কাজ করি, সাইন আপটাকে আপাতত আমি কমেন্ট করে রাখি, ঠিক আছে, মানে যেটা নতুন ইউজার তৈরি করতেছে, ওকে, যেটা নতুন ইউজার তৈরি করতেছে, এই যে সাইন আপ সিস্টেম বা রেজিস্টার সিস্টেম, এটাকে আমি কমেন্ট করে রাখলাম। তো এখন আমাদের লগ ইনটা আসছে। আচ্ছা নামগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আমি এখানটাতে লগ ইনের মধ্যে যাব, এখানে সাইন আপ না, এটা হচ্ছে সাইন ইন, বা এটাকে কিছু সময় লগ ইনও বলে, এটাকে লগ ইনও বলে, ঠিক আছে, সাইন ইন অথবা লগ ইন, হ্যাঁ এই নাম দিয়ে বলে। আর নতুন ইউজার তৈরি করতে গেলে এই যে এখানে নতুন ইউজার, এটা হচ্ছে সাইন আপ বা রেজিস্টার বলে, এটা আপনাকে বুঝতে হবে। তো আমরা এখন লগ ইনের মধ্যে আছি। তো লগ ইনের মধ্যে থাকার পরে আমরা কি করছিলাম, এখানে জিএফ বিএফ দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি, আমি তুমি দিয়ে করছি, হ্যালো গেলো দিয়ে করছি। তার মানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, আর পাসওয়ার্ড 1 থেকে আমরা 6 পর্যন্ত দিছি। এখন আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবো আমি আমার ওয়েবসাইটের মধ্যে। তো সেটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? তো সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গাটার মধ্যে ওই আগের বারের মতো এখানে গিয়ে একটা ফাংশন আমাকে লিখতে হবে, কনস্ট্যান্ট, এটার নাম দিলাম হচ্ছে লগ ইন হ্যান্ডেল, লগ ইন হ্যান্ডেল, এভাবে হচ্ছে আমরা একটা নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যায়, এইভাবে একটা ফাংশন তৈরি করলাম। এখন আমাকে কি করতে হবে, এই ফর্মের মধ্যে থেকে জিনিসগুলোকে ধরতে হবে। তার মানে আমাদের এখানে একটা প্যারামিটার নিতে হবে। সো প্যারামিটারটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও নিতে পারি, বা একটা প্যারামিটার যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেওয়ার কোনোই দরকার নাই, আমরা জাস্ট এমনিতে নিতে পারি। আর এখানে আমরা গিয়ে বলতে পারি console.log, এখানে গিয়ে বলতে পারি লগ ইন সাকসেসফুল, ঠিক আছে, লগ ইন সাকসেসফুল, এমনিতে আমরা কিছু একটা লিখে দিলাম, বা সাকসেসফুলি এরকম হচ্ছে কিছু আমরা এমনিতে একটা লিখে দিলাম। এখন এই যে আমাদের ফাংশন, এটাকে কি করতে হবে, কপি করতে হবে ফর্মের মধ্যে, অবশ্যই ফর্ম ট্যাগের মধ্যে অন সাবমিটের মধ্যে বসাইতে হবে, এটাকে বসাই দিলাম। এখন আমরা জাস্ট একটু চেক করে নেব যে কাজ করতেছে কিনা। তো আমি এখানে গিয়ে রিলোড মারলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আসতেছে, চলে যাইতেছে। প্রবলেম আগেরটাই, আমাদের কি করতে হবে, ফর্মের যে ডিফল্ট আচরণটা আছে সেটাকে প্রিভেন্ট ডিফল্ট করতে হবে, প্রিভেন্ট ডিফল্ট। তাহলেই ক্লিক করলে এখন আর যাবে না, এই যে আসতেছে, পেজটাও আর রিলোড হইতেছে না। আচ্ছা, তার মানে এই জিনিসটা আমরা হয়ে গেছে। এখন আমরা কি করব, ওই যে আগের বারের মতো আমাদের কিন্তু একটা নেম ফিল্ড আছে, একটা হচ্ছে নেম ফিল্ডের মধ্যে কি আছে, ইমেল নাম দিয়ে একটা জিনিস আছে, পাসওয়ার্ড নাম দিয়ে একটা জিনিস আছে, এখানে অন্য কোনো নাম থাকতে পারে। তো আমি এখানে গিয়ে বলতে পারি মানে হচ্ছে ফর্মের মধ্যে আমরা টার্গেট করব, টার্গেট করার পর নেম ফিল্ডের মধ্যে কি নাম দেওয়া আছে, একটা ইমেল নাম দেওয়া আছে, সেটার মধ্যে যদি কোনো ভ্যালু আমরা পাই সেটাকে আমরা নিয়ে স্টোর করব, ইমেইল নাম দিয়ে আমরা স্টোর করলাম। অ্যান্ড একইভাবে কনস্ট্যান্ট আমরা একটা পাসওয়ার্ডের জন্য করব, পাসওয়ার্ড এরপর হচ্ছে আমরা কি করব, মানে হচ্ছে ফর্মের মধ্যে আমরা টার্গেট করব। কি টার্গেট করব, যদি পাসওয়ার্ড নাম দিয়ে কিছু একটা থাকে, পাসওয়ার্ড, সো আমরা এখানে গিয়ে বলতে পারি পাসওয়ার্ড নাম দিয়ে যদি কিছু একটা থাকে, সেটার মধ্যে যদি কোনো ভ্যালু পাওয়া যায় সেটাকে আমরা ধরবো। ধরার পর আবারও আমরা কনসোল লক করব, ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড, দুইটা জিনিসকে আমরা আচ্ছা ডট না কমা দিতে হবে। সো আমরা কনসোল লক করে দেখব যে জিনিসগুলো আমরা পাচ্ছি কিনা। সো আমি এখানে গিয়ে যদি বলি যে হ্যালো, এরপর হচ্ছে @গেল, এরপর হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দিলাম, দিয়ে যদি ক্লিক করি তার মানে আমরা পাচ্ছি। আচ্ছা, পেয়ে গেছি। এখন পাওয়ার পর এটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, এবার তো আমি ইউজার তৈরি করব না, অর্থাৎ সাইন আপ করব না, রেজিস্টারও করব না। এখন আমার অলরেডি সাইন আপ করা আছে, রেজিস্টার করা আছে, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি এখন সেই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই যে ফায়ারবেসের মধ্যে আসলাম, আমরা প্রথমে কি করছিলাম, এই যে এই সাইডেও দেখবেন মিনি ম্যাপ আছে এখানে। তো আমরা প্রথমে হচ্ছে এই যে এখানটাতে ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, অর্থাৎ ইউজারকে আমরা ক্রিয়েট করতেছিলাম, নতুন একটা ইউজারকে বানাচ্ছিলাম। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, বা আপনি যে এখানে মিনি ম্যাপের মধ্যে যেখানেও ক্লিক করতে পারেন, সাইন ইন এ ইউজার উইথ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, বা আপনি স্ক্রোল করেও যদি নিচের দিকে আসেন
স্ক্রোল করে তাহলে কিন্তু আপনি সেম জায়গার মধ্যে আসবেন। ঠিক আছে, এই যে সেম জায়গা। এবার এখানে কি লেখা আছে, সাইন ইন, অর্থাৎ অ্যাকাউন্ট আছে, এবার কিন্তু সাইন আপ আমাকে বলতেছে না, ক্রিয়েটও আমাকে বলতেছে না। তার মানে লগ ইন অথবা সাইন ইন। সাইন ইন মানে তুমি ঢুকবা উইথ ইমেল পাসওয়ার্ড, যে ইমেল পাসওয়ার্ড দিয়ে তুমি অলরেডি অ্যাকাউন্ট করছো সেটা দিয়ে তুমি ভিতরে সাইন ইন করবা বা এন্ট্রি নিবা। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, ওই যে গেট অথ লাগবে, এই মেথডটা লাগবে, সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড, এটাকে আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইম্পোর্ট করব, এই জন্য হচ্ছে আমি আচ্ছা কনসোল লক আমাদের দরকার নাই, সরাই দিলাম। আমি এখানে গিয়ে বলতে পারি সাইন ইন হচ্ছে উইথ ইমেল পাসওয়ার্ড, এই যেখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে এই যে 3 নাম্বারটা, এটা লিখে যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অটো এখানে ইম্পোর্ট করছে। আপনার ক্ষেত্রে যদি না করে কপি পেস্ট করবেন, এখান থেকে ডিরেক্ট কপি করবেন, কোনোই কথা নাই। তো আমার যেহেতু অটো সাজেস্টটা চলে আসছে, সো আমি ইম্পোর্ট করে নিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটার নাম হচ্ছে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা, এবার সেই 3টা জিনিস নিবে, কারণ আমরা দেখছি এর আগেরটা তো নতুন ইউজার তৈরি করার সময় 3টা জিনিস নিছে। এবার ইউজার আছে অলরেডি, সাইন ইন করার জন্য আমাদের 3টা সিস্টেমকে দিতে হবে, অথ দিতে হবে, ইমেল পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ইমেল পাসওয়ার্ড এই জায়গার মধ্যে আছে, আমরা কালেক্ট করছি, আর আমাদের অথটা আছে আমাদের এই যে এইখানে আমাদের ফায়ারবেসের অথেন্টিকেশনের মধ্যে। ঠিক আছে, অথটাকে আমরা এখানে ইম্পোর্টও করছি, এটাকে এক্সপোর্টও করছি, এখন আমরা চাইলে এখান থেকে পেতে পারি। সো আমি এই জন্য বলতে পারি অথ, আমাদের যে অথ আছে, আচ্ছা সাজেস্ট করতেছে না অথ, আমাদের অথ, আচ্ছা অথ যদি সাজেস্ট না করে সো আমরা এখান থেকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি ইম্পোর্ট করতে যাচ্ছি, ইম্পোর্ট হচ্ছে আমরা কাকে কি নাম দিয়েছি, অথ, আমরা ইম্পোর্ট করব হচ্ছে অথকে, অথ ফ্রম কই থেকে আমরা ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব হচ্ছে .. আমরা এক স্টেজ উপরে উঠলাম, এখান থেকে হচ্ছে ফায়ারবেসের মধ্যে আমরা যাব, আবার ফায়ারবেসের মধ্যে এই যে ফায়ারবেস কনফিগ নামের জিনিসটা আছে, এটাকে আমরা নিলাম। এখন এই অথটাকে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, অথটাকে দিলাম, এখন আমাদের কি করতে হবে, ইমেল দিতে হবে অ্যান্ড কমা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ এই 2টা জিনিসকে আমরা দিয়ে দিলাম। এরপর আর কিছুই না, ডট হচ্ছে দেন করতে হবে, এরপর ডট ক্যাচ করতে হবে যদি কোনো এরর খাই সেই জন্য ERR, এরপর হচ্ছে কনসোল ডট এররের মধ্যে আমরা দেখাইতে পারি, কনসোল ডট এররের মধ্যে ERR, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই জায়গার মধ্যে যে কোনো একটা নাম দিতে পারি, এখানে তারা ইউজার ক্রেডেনশিয়াল দিছে, সো আমরা ইউজার ক্রেডেনশিয়াল দিতে পারি বা ইউজার ইনফো দিতে পারি, যে কোনো নাম বা রেজাল্ট দিতে পারি, দিলেই হইল। আর এখানটাতে আমরা কনসোল লক করব কাকে, এই যে ইউজার ইনফোর মধ্যে আবার কি আছে, ইউজার আছে আমরা জানি। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তার মানে বুঝতে পারলেন আমরা কি করছিলাম, আমরা নতুন ইউজার তৈরি করার সময় ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড করছিলাম, আর আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট আছে এবার আমরা লগ ইন করবো, এই জন্য আমরা সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড করছি। তো এতটুকু করে এবার যদি আমি এই জায়গাটাতে যাই, গিয়ে একটা রিলোড মারলাম, এখন আমার কি আছে, অলরেডি অ্যাকাউন্ট আছে, ধরেন এই যে এখানে GF আছে, প্রথমে GF তারপর BF। তো আমি যদি ভুল করে দেই প্রথমেই BF, তারপর হচ্ছে যদিও ছেলেদের অতটা দাম নাই, মেয়েদের লেডিস ফার্স্ট, তারপর আমরা কি করলাম, BFটাকে প্রথমে GFটাকে পরে দিলাম, আর পাসওয়ার্ড আমরা ঠিকঠাক দিলাম 1 থেকে 6 পর্যন্ত। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এরর দিচ্ছে যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, তার মানে এমন জিমেইল দিয়ে বা এমন কোনো মেইল দিয়ে তোমার কোনো ইউজার তৈরি করা নাই। ঠিক আছে, যার কারণে এরর দিতেছে। এখন আমি যদি এটাকে ঠিক করে দেই, ধরেন রিলোড মারলাম, আমি সঠিকটাই দিব, প্রথমে GF এরপর @bf.com, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত দিছিলাম, বাট এবার আমি 1 থেকে 9 পর্যন্ত দিলাম, অর্থাৎ পাসওয়ার্ডটাকে আমি মিস্টেক করছি। তাহলে কি হয়, ক্লিক করলাম, তারপরও বলতেছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, অর্থাৎ তুমি কিছু একটা ভুল করছো। আচ্ছা, এবার আমরা সঠিকটা দিই, gf@bf.com, এবার আমি 1 থেকে 6 পর্যন্ত দিব, দিয়ে আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সঠিকটা দিচ্ছে যে হ্যাঁ তোমার এই নাম দিয়ে, মানে এইরকম একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে আর এমন একটা পাসওয়ার্ড দিয়ে করা আছে, তো তুমি লগ ইন করতে পারছো। আমাদের এখানে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। ওকে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এখানে কিন্তু নতুন আর কোনো ইউজার ক্রিয়েট হবে না, আমাদের ক্রিয়েট করা আছে সেখানটাতে, মানে সেটা দিয়েই আমরা এন্ট্রি করতেছি অলরেডি। আচ্ছা, এখন আবার আরেকটা কি আছে, আমি আর তুমি, এটা দিয়ে আমি লগ ইন করতে পারি চাইলে। তো আমি রিলোড মারলাম, আমি লিখতে পারি আমি তুমি। ঠিক আছে, এবার
আমি পাসওয়ার্ড দিতে পারি 1 থেকে 6 পর্যন্ত দিলাম, বাট আমি এখানে একটু ভুল করে দিলাম, আমি তুমির জায়গায় 2টা আই দিয়ে দিলাম। ক্লিক করলাম, আমাকে অ্যারোর দেখাবে যে না এই নাম দিয়ে বা এই মেইল দিয়ে তোমার কোনো পাসওয়ার্ড তৈরি করা নাই, তুমি পারবা না ঢুকতে, তোমার পারমিশন নাই। তো আমি সঠিকটা দিলাম, বাট আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি লাগাই দিলাম এক্সট্রা। তারপরে সে বলবে যে না এই যে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, তোমার এমন পাসওয়ার্ড দিয়ে কিছু নাই। আমি যদি সঠিকটা দিই, কমাই দিলাম 1 থেকে 6 পর্যন্ত, তাহলে কিন্তু বলবে যে হ্যাঁ তোমার এন্ট্রি পারমিশন আছে, তোমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে এখন আপনি এই যে হ্যালো গেলো দিয়ে করেন, হবে, ভুল করলে হবে না। তো আমাদের উচিত ছিল এখানে একটা নেভিগেশন বার বানাই বা একটা রাউট সেট করে এক জায়গায় লগ ইন আরেক জায়গায় সাইন আপ আমাদের দেওয়ার দরকার ছিল, বাট আমরা একটু শর্টভাবে দেখাচ্ছি, এই জন্য এটাকে আমরা কমেন্ট আউট করে রাখছি। ঠিক আছে, এখন আমি লগ ইনটাকে কমেন্ট আউট করি, আমাদের রেজিস্টার যেটা এটাকে আমি আনকমেন্ট করলাম, এখন আমাদের রেজিস্টারটা চলে আসছে। ওকে, রিলোড মারলাম। এখন আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব, আর এটার নাম দিব যেমন ধরেন এটার নাম দিলাম হচ্ছে প্রেমিক, এরপর হচ্ছে @প্রেমিকা, তারপর .com দিলাম, আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমরা ধরেন হ্যালো, ছোট হাতের হ্যালো, আচ্ছা 6টা সংখ্যা হইতে হবে, মাস্ট বি ছোট হাতের হ্যালো, এরপর 369 দিলাম আমরা, দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। ক্লিক করলাম, অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যেখানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, বাট এটা ক্লিয়ার হইতেছে না বা ইউজার বুঝতে পারতেছে না যে অ্যাকাউন্ট হয়েছে কি না। আমরা এগুলো সামনে দরকার পড়লে অ্যালার্ট দিব, বা হচ্ছে আমরা উপরে সুন্দর করে দেখাবো যে সাকসেস হয়েছে গ্রিন একটা কালার দিয়ে, ঠিক আছে, এমন কিছু আমরা দেখাবো, তো জাস্ট আপনি ধরে নেন। এখন আমি গিয়ে যদি এখানে রিলোড মারি, তাহলে দেখবেন এই যে প্রেমিকা @com এমন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে কি করব, আমার সাইন আপ হয়েছে, মানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, রেজিস্টার হয়েছে, নতুন অ্যাকাউন্ট হয়েছে। এখন আমি যদি পরবর্তীতে এসে এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে চাই, আমাকে এক্স্যাক্টলি সেই ইমেলটাই দিতে হবে, সেই পাসওয়ার্ডটাই দিতে হবে। তো আমি এখন একটা কাজ করি, এটাকে এখন আমি কমেন্ট করে রাখলাম, আর এই লগ ইনটাকে আনকমেন্ট করলাম। ওকে, এখন আমি এখানে ঢুকবো, সো আমি এখানে গিয়ে বলতে পারি এই যে প্রেমিকা.com, আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে আমরা হ্যালো 369, হ্যালো 1 2 3 মনে হয়, আচ্ছা দিয়েই দেখি হ্যালো 1 2 3 দিলাম। আর দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে অলরেডি আমরা ঢুকতে পারতেছি, এখানে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি। আর আমি যদি পাসওয়ার্ডটাকে ভুল করতাম, আরেকটা কিছু দিয়ে দিতাম, তাহলে ক্লিক করলে যে না এটা হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো এখানে কিছু প্রবলেম আছে যে আমাদের স্টাইলটা সুন্দর নাই, ডিজাইন সুন্দর নাই, এবং হচ্ছে আমরা এখানে কোনো ভ্যালিডেশনও করি নাই ওইরকম। আর ইউজার তৈরি হচ্ছে কি হচ্ছে না আমাদের এখানে গিয়ে চেক করতে হইতেছে, লগ ইন হয়েছে কি হয়েছে না এখানে গিয়ে চেক করতে হইতেছে। আমরা এখানে বুঝতে পারতেছি না, হ্যাঁ এগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা জাস্ট ছোট করে আপনাদের ধারণা দিচ্ছি। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার পরের ভিডিওতে আর অন্য টপিক নিয়ে আলোচনা হইতেছে। আর আমরা এখান থেকে চাইলে অ্যাকাউন্টগুলোকে রিমুভও করতে পারি, এই অ্যাকাউন্টগুলোকে হচ্ছে আমরা এখান থেকে পার্মানেন্টলি ডিলিটও করতে পারি। ওকে, আর আপনি এখান থেকে দেখতেই পারবেন কি কি করছেন। আর আমরা এর আগে গুগল দিয়ে, ফেসবুক দিয়ে, গিটহাব দিয়ে করছিলাম, এগুলোই কিন্তু আছে, আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।